পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম বিনয়পুর। এই গ্রামে এখন যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই গ্রামেরই কৃষক ভূপেন্দ্রনাথ রায় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সান্ত্বনা রানী মহন্তের যমজ দুই মেয়ে পূজা রানী রায় ও পলি রানী রায় দেখিয়েছেন অভাবনীয় এক সাফল্য। 2025-26 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় এই যমজ বোন একই সাথে ভর্তির সুযোগ পেয়েছেন। সাফল্যের ধারাবাহিকতা। পূজা ও পলি ছোটবেলা থেকেই মেধাবী। 2017 সালে প্রাথমিক সমাপনীতে দুজনেই বৃত্তি পান। 2023 সালে বিনয়পুর উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি এবং পরে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে 2025 সালে আবারও গোল্ডেন জিপিএ 5 ও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় পূজা রানী রায় ভর্তির সুযোগ পেয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজে এবং পলি রানী রায় সুযোগ পেয়েছেন নীলফামারী মেডিকেল কলেজে। নিজেদের এই অর্জনকে তারা উৎসর্গ করেছেন তাদের বাবা মায়ের প্রতি। পূজা রানী রায় বড় হয়ে একজন কার্ডিওলজিস্ট হয়ে মানুষের সেবা করতে চান, আর পলি রানী রায়ের স্বপ্ন একজন গাইনোকোলজিস্ট হয়ে দেশের মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা। সন্তানদের এমন বড় অর্জনে আবেগাপ্লুত তাদের মা সান্ত্বনা রানী মহন্ত। আসলে আমার 3 মেয়ে 1 ছেলে। আমার বড় মেয়ে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে এনভায়রনমেন্ট সাবজেক্টে, আর এই যমজ 2 মেয়ে আসলে আমার স্কুল থেকে ক্লাস 5-এ বৃত্তি পায়, এবং তারপর সে বিনয়পুর হাই স্কুলে ওরা পড়াশোনা করে। ওদেরকে কোনো দিন বলতে হয় না পড়ার কথা। আমি ছোটোবেলা থেকে তাদের একটা লক্ষ্য দেখছি, তারা শুধু বই নিয়ে ব্যস্ত থাকতো। তার জন্য আমি কখনো তাদের কাজে ডাকতাম না, সবসময় হেল্প করতাম। আমি তাদের পড়ার টেবিলেও খাওয়াই দিতাম। কোনো দিন তারা নিজের জন্য মাথা আশ্রাইতো না, তাদের পোশাকের দিকে কোনো দিন লক্ষ্য ছিল না। তাদের শুধু একটাই লক্ষ্য, পড়াশোনা। আর তাদের মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তারা অপ্রাণ চেষ্টা করেছিল। আমি দেখেছি চা টেবিলে দিয়ে আসলে তাও খাইতো না, আমি নিজে চা খাওয়াই দিতাম, মাথা আশ্রিয়ে দিতাম, গোসল করার জন্যও হেল্প করতাম। তো এইভাবেই তারা মেট্রিকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয় উপজেলার মধ্যে। এবার বৃত্তি পায় বোর্ড থেকে, পাওয়ার পরে তারা ঠাকুরগাঁও সরকারি কলেজে ভর্তি করায় আমি। সেখানেও এক বিরাট সুনাম করে, কলেজেরও ফার্স্ট বয় স্টুডেন্ট ছিল। সেখানেও গোল্ডেন নিয়ে পাশ করে এবং বৃত্তি পায়। পাওয়ার পরে রেটিনা কোচিংয়ে রংপুরে ভর্তি করায় দিলাম। রেটিনাও অনেক সুনাম করছিল, কিন্তু ভাগ্য তাদের এই জায়গায় মেডিকেলে নিয়ে গেছে। আমি খুব গর্বিত এবং খুব খুশি ভগবানের। স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীরা বলছেন, পূজা পলি আমাদের বিনয়পুর উচ্চ বিদ্যালয়ের দুজন মেধাবী ছাত্রী, এবং তারা এসএসসি পরীক্ষাতেও খুব ভালো রেজাল্ট করেছিল। আমাদের এই সেন্টারতে তারা বৃত্তি পেয়েছিল, এবং তারা মেধাবী এবং পরিশ্রমী, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা ভালো রেজাল্ট করেছে এবং বৃত্তি পেয়েছে। এবং তার বাবা মা তাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে, এবং আমরাও তা দেখেছি। তার মার একদম পরিশ্রম, চেষ্টা। আমরা আশা করি যে তারা অদূর ভবিষ্যতে খুব ভালো করবে। এটা আমাদের গৌরব যে তারা 2 বোন একই সঙ্গে মেডিকেল চান্স পেয়েছে, এবং তারা মেডিকেল পরীক্ষা ভালো রেজাল্ট করবে এবং এলাকার মানুষের মুখ উজ্জ্বল করবে। আমরা তাদের শুভকামনা করি। আমি যে নীলফামারী মেডিকেলে চান্স পেয়েছি এবার। আমার যে ছোটো থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেলে পড়বো, আর আমার বোন পূজা আমি একসাথে যে সবসময় পড়তাম, আর আমাদের যে সবসময় লক্ষ্য সামনে রেখে পড়তাম। আমরা যে ঠাকুরগাঁও সরকারি থেকে কলেজ থেকে পড়ছি, তারপরে যে রেটিনা কোচিং হতে যাই। সেখানে আমাদের যে কোচিংয়ের পাশাপাশি আমাদের সবচেয়ে বড় লক্ষ্য ছিল, আমরা দুজনে সবসময় ডিসকাস করে পড়তাম। কোনো কিছু যদি না বুঝতাম তাহলে পূজার কাছে শিখে নিতাম। তারপরে আমরা যে পরিশ্রমটাকে বেশি ম্যাটার করতাম, যে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে বুঝতে হবে। তা আমার পূজার যে দুজনেরই লক্ষ্য যে আমরা দুজনে ভালো চিকিৎসক হবো। তারপরে আমার মা বাবা আমাদের সবসময় সাপোর্ট করতো, কারণ সবসময় তো আর সফলতা আসে না। আমাদের যে আপস অ্যান্ড ডাউনস থাকে কোচিংয়ে। কখনো কখনো আমরা অনেক খারাপ রেজাল্ট করতাম, তখন মা আর বাবা দুজনেই সাপোর্ট করতো, বলতো যে চিন্তা করিও না, ভালোভাবে পড়ে যাও, যে হয়ে যাবে, পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় হয়ে যাবে। ভালোভাবে পড়তাম, তো পরীক্ষার হলে যে ভগবানের আশীর্বাদে আমরা দুজনেই চান্স পাই। আমার ইচ্ছা যে আমি যে ভবিষ্যতে গাইনোকোলজিস্ট হব,
আর হচ্ছে যে দেশের হচ্ছে যে সব মানুষের সেবা করতে পারবো এর মাধ্যমে। স্পেশালি আমার ইচ্ছা হচ্ছে আমার হচ্ছে যে গ্রামের হচ্ছে যে মানুষদের আমি ভালোভাবে চিকিৎসা দিতে চাই। আমার হচ্ছে আমরা 2 বোন, যমজ বোন, তো আমরা 2জনেই চান্স পেয়েছি। তো আমাদের ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমরা যাই করব 2জনে করব। তো আমরা যখন হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলে যখন গেলাম তখন আমাদের ইচ্ছা ছিল যে আমরা 2জনেই হচ্ছে যে ডাক্তার হব। তো এই লক্ষ্য নিয়ে আমরা হচ্ছে সবসময় পড়াশোনা করতাম। যখন কোচিং লেভেলে গেলাম তো আমরা তখন থেকেই মানে ইন্টারমিডিয়েট লেভেল থেকেই হচ্ছে আমরা যা কিছু পড়তাম তো ডিসকাস করে পড়তাম, যা পড়তাম একই পড়তাম। তো হচ্ছে আমরা যখন কোচিং লেভেলে গেলাম তখন আমাদের এটা অনেক হেল্প করতো যে আমরা একসাথে পড়তাম, কোনো প্রবলেম হলে 2জনে সলভ করতাম। আর হচ্ছে যে আমাদের লক্ষ্য ছিল যেহেতু ডাক্তার হওয়া, তো হচ্ছে যে কোনো প্রবলেম ওর যদি হতো তো আমার কাছে হেল্প নিত, আর আমার যদি কোনো প্রবলেম হতো তাহলে আমি ওর কাছে হেল্প নিতাম। তো এইভাবে আমাদের পড়াশোনা কন্টিনিউ করতাম। আর হচ্ছে তারপরে হচ্ছে যে পরীক্ষা দিয়ে আমরা 2জনেই ভগবানের আশীর্বাদে চান্স পেয়েছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে একজন ভালো ডাক্তার হওয়া। তো আমার ভগবান যদি চায় তাহলে ভালো ডাক্তার হবো, আর হচ্ছে দেশের মানুষের সেবা করব এবং আমার গ্রামের মানুষের সেবা করব। আর এই জিনিসটাতে মানে এই যে আমরা মেডিকেলে চান্স পেলাম এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ফ্যামিলি সাপোর্ট না থাকলে আমরা এটা করতে পারতাম না। আমাদের ফ্যামিলি যদি সাপোর্ট আসার জন্য আজকে আমরা এই লেভেলে আসতে পারছি না। ওর বাবা মা অনেক ভালো এবং দরিদ্র পরিবারের মানুষ ওরাও। আর ওরা 2টা বোন ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকেই এবং 10-এর ছাত্র এবং খুব ভালো ছাত্র। ওরা কখনো ফেল করেনি এবং সর্বোচ্চ ভালো নাম্বার নিয়ে পাস করছে। এবং ওদের প্রতি আমাদের এলাকার সব মানুষের ভালোবাসা বা সহযোগিতা আছে। আমরা ওদের জন্য দোয়া করি ওরা যাতে আরও বড় হয়, হ্যাঁ আমাদের কোনো এক সময় যাতে বড় হয়ে আমাদের পাশে দাঁড়ায়, আমরা সেই দোয়া করি। হ্যাঁ ওরা অনেক ভালো, হ্যাঁ ভালো চিকিৎসক হোক আমরা সেটা চাই। জেলায় এমন সাফল্য এই প্রথম এবং এটি পুরো পঞ্চগড়ের জন্য গর্বের বিষয়। 2006 সালের 15 জুলাই জন্ম নেওয়া এই 2 বোন যেন দেশের সেবায় নিয়োজিত হতে পারেন এমনটাই প্রত্যাশা সবার। পূজা ও পলির এই জয়যাত্রা অনুপ্রেরণা যোগাবে সারা দেশের হাজারো শিক্ষার্থীকে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।